আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ বা যারা বর্তমানে দশম শ্রেণীতে আছে, তোমাদের কথা দিয়েছিলাম যে এমসিকিউর উপর একটা বিশেষ ক্লাস নিব। প্রত্যেকটা অধ্যায়ের উপরে কি এমসিকিউর ক্লাসগুলো নিয়ে যাব, এমন ভাবে নেব যাতে তোমরা ক্যালকুলেটর এবং হাতে খুব সুন্দরভাবে 30-40 সেকেন্ডের ভিতরে এমসিকিউ গুলা শেষ করে ফেলতে পারো। তো আজকে আমরা শুরু করতে চাচ্ছি পরিসংখ্যান অধ্যায়টা দিয়ে, ঠিক আছে? আর ক্লাসে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং বন্ধুদের মধ্যে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। আচ্ছা, তাহলে দেখি কইছে এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। তো গড় নির্ণয় করার জন্য কি করতে হবে? সংখ্যাগুলোকে যোগ করতে হবে। 5 প্লাস 9 প্লাস 11 প্লাস 12 প্লাস 3 প্লাস 4। তারপর কি করতে হবে? কয়টা সংখ্যা দেখতে হবে? 1 2 3 4 5 6, ছয়টা সংখ্যা না? এই ছয়টা সংখ্যা থেকে 6 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। এবার এটাকে ক্যালকুলেশন করলে যা আসে তা ওই কি উত্তর। তাহলে 5 9 11 যোগ করলে উপরে আসে কত? 44, আর নিচে 6। 44 রে 6 ভাগ করলে তোমার আসে 7.33। ঠিক আছে, এটাই কি এই যে এই সংখ্যাগুলো গড়। এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন। আচ্ছা, পরে কোশ্চেনটা আমরা দেখি। সেটা হচ্ছে 4 5 2 3 এই সংখ্যাগুলোর কি কইছে? প্রচুরক নির্ণয় করো। তো প্রচুরক সংখ্যাগুলোর কি বলছে? প্রচুরক নির্ণয় করো। তো প্রচুরক নির্ণয়ের জন্য একটা কথা মনে রাখবা যে যেই সংখ্যা সংখ্যা সর্বাধিক বার আছে ঠিক আছে, এই যে এই আকারে দেওয়া থাকলে, সংখ্যাগুলো ক্রম সুন্দরভাবে দেওয়া থাকলে যেই সংখ্যাটা সর্বাধিক বার আছে ওই সংখ্যাটাই কি প্রচুরক হবে। এই যে দেখো এখানে তোমার 4 5 2 2 আছে এখানে একবার, তারপরে এই যে 2 আরেকবার, 2 আরেকবার, তিনবার। তিনটা কয়বার আছে? দুইবার। তাহলে আমরা বলছিলাম যেই সংখ্যা সর্বাধিক বার আছে সেটাই কি প্রচুরক। এই যে প্রচুরক, তাহলে 2 কয়বার আছে? তিনবার। তাহলে প্রচুরকটা কত? 2। আচ্ছা, তারপরে দেখো এই যে একটা সারণী দেওয়া আছে, ঠিক আছে, বক্স দেওয়া আছে, এখানে শ্রেণীব্যাপ্তি, এখানে গণ সংখ্যা, বলছে প্রচুরক নির্ণয় করো। এখন একটু আগেও কিন্তু আমরা প্রচুরক নির্ণয় করছি, আর এটার মধ্যে আবার প্রচুরক নির্ণয় করব। তো এই দুইটার মধ্যে প্রচুরকের পার্থক্য আছে। এইটার মধ্যে প্রচুরক নির্ণয়ের সময় যেই সংখ্যাটা সর্বাধিক বার আছে ওইটা প্রচুরক, আর যদি এরকম বক্স করে দেওয়া থাকে ওইটার সময় প্রচুরক নির্ণয় করতে হলে তোমাকে কি করতে হবে? প্রচুরকের যে সূত্রটা আছে ওই সূত্রটা অ্যাপ্লাই করে প্রচুরক নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে দেখাই দিচ্ছি যে প্রচুরকের সূত্রটা অ্যাপ্লাই করে কিভাবে তোমরা বের করবা। আচ্ছা, প্রচুরকের যে সূত্রটা সেটা হচ্ছে, যেটা 3 নম্বরের সলিউশনটা করছি, ঠিক আছে? তো প্রচুরকের সূত্র হচ্ছে L প্লাস F1 F1 প্লাস F2 ইন্টু H, ঠিক আছে? তারপরে এখন দেখো এই এলটা কি? এলটা হচ্ছে প্রচুরক শ্রেণীর কি নিম্ন সীমা। তাহলে আমাদের প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হবে প্রথম। তাহলে প্রচুরক শ্রেণী কোনটা? যেই শ্রেণীতে গণসংখ্যা সর্বাধিক ওইটাই কি প্রচুরক শ্রেণী। তাহলে আমাদের প্রচুরক শ্রেণী আছে, প্রচুরক শ্রেণীতে যে গণসংখ্যা 22, তাহলে এই শ্রেণীটা কোনটা? 31 থেকে 40 পর্যন্ত এইটা। তাহলে বলছে যে এলটা কি আমাদের এই প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে এলটা কত হবে? প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণীটা ছিল 31 থেকে 40, তাহলে নিম্ন সীমা কত? 31। সুন্দর করে লিখলাম আমরা 31। তারপর আমাদের বের করতে হবে F1। আচ্ছা, এই যে F1, সো F1টা কি? F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, এই যে দেখো এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 22। এই যে লিখলাম 22 বিয়োগ, তারপর হচ্ছে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, এটার পূর্ববর্তী শ্রেণীর। তো পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 20। তো 22 থেকে 20 চলে গেলে থাকে কত? 2। আচ্ছা, পরে F2 দেখো, F2টা বলছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। তো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 22, দিলাম 22 বিয়োগ, তারপরে বলছে পূর্ববর্তী শ্রেণী, পরবর্তী শ্রেণী, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী। তো পরবর্তীটা কত? 8, এই যে 8 দিলাম। তাহলে 22 থেকে যদি আমাদের 8 চলে যায় তাহলে আমাদের থাকে কত? 14। ঠিক আছে, এখন আমরা পেয়ে ফেলছি F1 পেয়ে ফেলছি, F2 পেয়ে ফেলছি। এখন আমরা মানগুলা বসাবো। 8 এর মান হচ্ছে 31 প্লাস F1 এর মান হচ্ছে তোমার 2, আবার F1 2 প্লাস F2 এর মান হচ্ছে 14, ঠিক আছে? আর এইচটা কি? এইচ হচ্ছে তোমার শ্রেণী ব্যবধান। এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। আচ্ছা, শ্রেণী ব্যবধান দেখো কত? 11 থেকে 20 পর্যন্ত গুনে যাও। 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে কত শ্রেণী ব্যবধান? কত শ্রেণী ব্যবধান হচ্ছে 10। তাহলে এইচ এর মান কত হবে? 10।
এখন আমরা মানগুলো জাস্ট ক্যালকুলেট করবো। 31 প্লাস উপর হচ্ছে 2, 10 দুগুণ উপর হচ্ছে 20, আর নিচে হচ্ছে কত? নিচে হচ্ছে তোমার 16। এখন এটা ক্যালকুলেট করলে যা আসে তাহলে হচ্ছে কি আমাদের প্রচুরক। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ক্যালকুলেট করলে তোমার রেজাল্ট আসবে এরকম, এই যে 32.25। ঠিক আছে, এরকম একটা রেজাল্ট আসবে। এটা হচ্ছে কি প্রচুরক। এখন দেখো, প্রথম আমরা একটা প্রচুরক বের করছি, এরকম সংখ্যা দেওয়া থাকলে প্রচুরক ওইটার সময় কি যেটা সর্বাধিক বার। আর যদি তোমার এরকম বক্স আকারে দেওয়া থাকে তাহলে তোমার প্রচুরকের সূত্রটা অ্যাপ্লাই করে প্রচুরক নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন প্রচুরকের যে সূত্রটা এর মধ্যে এর আছে F1 F2 এবং এইটা কোনটা দ্বারা কোনটা বোঝায় এটা যদি তুমি না জানো তাহলে এই যে এখানে পরিচয় দেওয়া আছে। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, F2 এর মান, F2 এর দ্বারা কি পরিচয় বোঝায় এটাও দেওয়া আছে। ঠিক আছে, এরপর আমরা দেখবো মধ্যক। আর তোমরা এই যে একটা বোঝাইলাম গড়, আর হচ্ছে প্রচুরক, আর হচ্ছে প্রচুরক হচ্ছে সারণী থেকে এই বক্স থেকে কিভাবে নির্ণয় করে। তোমরা টেস্ট পেপার বা তোমাদের যে গাইড আছে ওই গাইড থেকে সলভ করলে তারপর ইজিলি তোমরা এই এমসিকিউ গুলো সলভ করতে পারতেছো। আচ্ছা, তারপরে আমরা দেখবো যে কতগুলো সংখ্যা, এই সংখ্যাগুলোর কি বলছি মধ্যক নির্ণয় করতে। তো মধ্যক নির্ণয় করার প্রথম কাজ হচ্ছে তোমার যে সংখ্যাগুলো দেওয়া আছে ওই সংখ্যাগুলোকে সুন্দরভাবে সাজাতে হবে। আচ্ছা দেখো, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে সবচেয়ে ছোট সংখ্যা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে, ছোট থেকে বড়র দিকে সাজাতে হবে। এই যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 2, তারপরে সংখ্যা 2 এর পরে আছে 3, তারপরে 5, তারপরে কত আছে 7, তারপরে আছে 9, 9 এর পরে আছে 11, তারপরে 11, তারপরে হচ্ছে কত 12। আচ্ছা, তারপরে কাজ হচ্ছে তোমার সংখ্যাগুলো দেখা। কয়টা কয়টা সংখ্যা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা সংখ্যা কয়টা? 7টা। আচ্ছা, তাহলে একটা একটা সাইড নোট লিখে নাও যে বিজোড় হলে, হ্যাঁ, বিজোড় হলে মাঝখানেরটা, আর জোড় হলে হলে মাঝের মাঝের দুইটা। ঠিক আছে, এই যে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, মোট 7টা সংখ্যা আছে না? যেহেতু 7টা সংখ্যা দেওয়া তাহলে কোনটা হবে? মাঝখানেরটা। এই যে এদিক থেকে 3টা সংখ্যা বাদ দিয়ে দিই, এদিক থেকে 3টা সংখ্যা বাদ দিয়ে দিই, মাঝখানে কি রয়েছে 7, তাহলে মধ্য কত হবে 7। এই যে 4 নম্বর কোশ্চেনের উত্তর কত? 4 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে 7। আচ্ছা, পরে আমরা যাই 5 নম্বরের মধ্যে। 12 15 2 3 7 9 সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করে। এই সংখ্যাগুলোর কি বলছে? মধ্যক নির্ণয় করতে। আচ্ছা, মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে কি বলছিলাম? সংখ্যাগুলোকে সুন্দরভাবে সাজাতে হবে ঊর্ধ্বক্রম অনুসারে, ছোট থেকে বড়। এই যে 2, তারপরে হচ্ছে 3, তারপরে আছে 7, তারপরে আছে 9, তারপরে আছে 12, তারপরে আছে 15। সাজানোর পর দেখবো কয়টা সংখ্যা আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। কয়টা সংখ্যা আছে? 6টা। আমি বলছিলাম যদি জোড় হয় মাঝের দুইটা। ঠিক আছে, মাঝের দুইটা। তাহলে জোড় হলে এই যে এদিকের দুইটা বাদ দিয়ে দিব, এদিকের দুইটা বাদ, মাঝখানের দুইটা নিয়ে কি করব? কাজ করব। তো মাঝখানের দুইটা সুন্দরভাবে 7 আর 9 যোগ দিব, যোগ দিয়ে কি করব? এটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 7 আর 9 যোগ করলে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 8। তাহলে এই 5 নম্বরের মধ্য কত? 8। বুঝতে পারছো? যদি জোড় হয় তাহলে কি করব? মাঝখানের দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করব, যেটা আসে এটাই মধ্যক। আর যদি বেজোড় হয় তাহলে মাঝখানের যেটা আছে ওইটাই কি? মধ্য। আচ্ছা, পরের অঙ্কটা দেখি আমরা, এমসিকিউটা। এই যে একটা চার্ট দেওয়া আছে, সারণী দেওয়া আছে, বলছে প্রদত্ত সারণীর মধ্যক নির্ণয় করো। একটু আগেও কিন্তু আমরা মধ্যক নির্ণয় করে আসছি, কিন্তু ওইখানে সংখ্যাগুলো দেওয়া ছিল, ওইখান থেকে আমরা সুন্দর করে বা বের করে ফেলছি। কিন্তু যদি এরকম সারণী আকারে দেওয়া থাকে তাহলে তোমাদের বের করতে হবে ওই মধ্যকের যে সূত্রটা আছে ওই সূত্রটা অ্যাপ্লাই করে। মধ্যকের যে সূত্রটা আছে না ওই সূত্রটা অ্যাপ্লাই করে আমাদের কি করতে হবে? মধ্যক নির্ণয় করতে হবে। এটাই, এই যে এইটা এইভাবে, যদি এইভাবে সংখ্যা দেওয়া থাকে ডিরেক্ট তাহলে বের করতে হবে। ওই যে এই যে বিজোড় হলে কি মাঝখানেরটা, জোড় হলে মাঝখানের দুইটা। আর যদি সারণী আকারে দেওয়া থাকে তাহলে তোমাকে বের করতে হবে কিভাবে? সূত্রটা ব্যবহার করে। আচ্ছা, মধ্যকের সূত্রটা তাহলে আমরা লিখি। L প্লাস n/2 মাইনাস fc ইন্টু is বাই fm। আচ্ছা, এখন আমরা মধ্যক যখন আমরা খাতার মধ্যে ওই 4 মার্কের জন্য নির্ণয় করি তখন আমরা জানি যে মধ্যক নির্ণয়ের জন্য কি করতে হয় আমাদের?
ক্রমযুক্ত গণসংখ্যা লাগে এই মধ্যক নির্ণয়ের জন্য। তো আমরা কি করব, এই প্রশ্নের মধ্যে আঁকায় ফেলবো, যেহেতু এমসিকিউ যত তাড়াতাড়ি দেওয়া যায় এই প্রশ্নের মধ্যে আমরা কি করব, এই যে একটা ঘর করে ফেলবো, এই যে ক্রমযুক্ত গণসংখ্যা নির্ণয়ের জন্য ক্রমযোজিত, ঠিক আছে, দিয়ে একটা কি করবো এখানে ঘর করে ফেলবো, আবার আঁকাবো না। আচ্ছা, তাহলে ক্রমযোজিত নির্ণয় করে কিভাবে, এই যে 5, তারপর এই 5 আর 6 যোগ করে 11 এখানে লিখবা, তারপর এই 11 আর এই 7 যোগ করে এখানে লিখবা, 11 আর 7 যোগ করলে 18, তারপরে এই 18 আর 2 যোগ করে এখানে লিখবা, 18 আর 2 যোগ করলে কি হয়, 20 হয়। এই যে আমরা ক্রমযুক্ত গণসংখ্যা কি করছি, পেয়ে ফেলছি। এখন আমাদের মধ্যকের মধ্যে কি করবো, আমরা সুন্দর করে মধ্যকের মধ্যে যে যে জিনিসগুলো আছে এগুলোর মান মান ব্যবহার করবো। আচ্ছা, এল এল হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এখন মধ্যক শ্রেণীটা তো আমাদের নির্ণয় করতে হবে। তো মধ্যক শ্রেণী নির্ণয় করে কিভাবে, দেখো এই যে n/2 আছে না, n/2 যেই ঘরের মধ্যে আছে ওইটাই কি আমাদের মধ্যক শ্রেণী। তাহলে আমাদের n বার করতে হবে। n হচ্ছে কি মোট গণসংখ্যা। আচ্ছা, মোট গণসংখ্যা কত, মোট গণসংখ্যা হচ্ছে 5 আর 6, 11, 11 আর 7 18, 18 আর 2 20। তাহলে মোট গণসংখ্যা হচ্ছে কত, 20। তাহলে n/2 20/2 তার মানে হচ্ছে 10। তাহলে এই 10টা যেই জায়গাতে আছে, যেই ঘরে আছে ওই ঘরে কি আমাদের মধ্যক শ্রেণী। আচ্ছা, দেখি আমরা ক্রমযুক্তের জায়গায় গিয়ে বিচার করে, দেখো 5, তারপর হচ্ছে 11। এখন বলো এই 10টা কোন ঘরে আছে, 11 খুব কাছে আছে না। তাহলে আমাদের এই ঘরটাই কি হবে, আমাদের এই যে এই ঘরটাই আমাদের কি হবে, মধ্যক। আবার আবার বুঝো, n/2 যেই ঘরে আছে ওই ঘরে আমাদের কি হবে, মধ্যক শ্রেণী। n এর মান 20, 2 দিয়ে ভাগ করার পর 10 আসছে। তো 10টা হচ্ছে এই যে 11তে, এটার খুব কাছাকাছি। তাহলে এই ঘর এই যে 15 থেকে 19 এর মধ্যে, এটা হচ্ছে মধ্যক শ্রেণী। আর এল এর মান হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত, 15 লিখে ফেললাম, এল হচ্ছে 15। তারপর হচ্ছে এফসি, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী যোজিত গণসংখ্যা। তো মধ্যক শ্রেণীটা হচ্ছে যে এইটা, এটা হচ্ছে মধ্যক শ্রেণী, তার পূর্ববর্তী শ্রেণী এটা, পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা কত, 5। তাহলে এফসির মান কত হবে, 5। তারপরে বলছে আর দরকার আমাদের এইচ। আচ্ছা, এইচটা দেখে কি, এইচ হচ্ছে কি শ্রেণী ব্যবধান। তাহলে শ্রেণী ব্যবধানটা আমরা এদিকে আসি, যে শ্রেণী ব্যবধান দেখো কত, 10, 11, 12, 13, 14, শ্রেণী ব্যবধান 10, 11, 12, 13, 14, মোট 5। হ্যাঁ, তারপরে আমাদের দরকার আছে আর হচ্ছে এফ এম, এফ এম এফ এম হ্যাঁ, এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো মধ্যক শ্রেণী হচ্ছে যে এইটা, এই মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত, 6। 6টা আমরা সুন্দরভাবে লিখলাম। লেখার পর আমাদের সব মানগুলো আছে, এখন আমরা সূত্রের মধ্যে জাস্ট মানগুলো বসাবো। এল এর মান কত, 15, এই যে 15 দিলাম। দেওয়ার পরে কি হচ্ছে, তারপর হচ্ছে n/2, এই যে n/2 এর মান 10, এটা বের করেছি। তারপরে এফসি মাইনাস এফসি, এফসিটা কত, 5 দেওয়া আছে, 5 লিখলাম। তারপরে এইচ, এইচ কত দেওয়া আছে, 5 দেওয়া আছে। আর নিচে আছে কত, 6, ঠিক আছে, দেওয়া আছে। তারপরে এখন আমরা মানগুলো জাস্ট ক্যালকুলেশন করব। 15 লিখলাম, লিখার পরে 10 থেকে যদি 5 চলে যায় তাহলে থাকে 5 ইন্টু 5, নিচে আছে 6। তাহলে 15 প্লাস 5 5 25, আর নিচে হচ্ছে 6। এটা ক্যালকুলেট করলে আমরা দেখি কত আসে উত্তরটা। উত্তরটা আছে 19.71, 19.17, ঠিক আছে। উত্তরটা আছে 19.17, প্রায় মধ্য, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে বের করব, যদি এরকম 4 আকারে দেওয়া থাকে তাহলে আমরা মধ্যক নির্ণয় করব হচ্ছে মধ্যকের যে সূত্রটা আছে ওইটা অ্যাপ্লাই করে। আর সূত্রের জন্য যা যা মান দরকার তা তো আমরা দেখাই দিছি, ঠিক আছে। এইভাবে মধ্যক নির্ণয় করতে হয়। ক্লাসটা কেমন হয়েছে তা কমেন্ট করে জানিয়ে যাবা, এবং পরবর্তীতে তোমাদের কোন অধ্যায়ের উপর এমসিকিউ হেক্স ক্লাস নিতে হবে সেটাও জানিয়ে যাওয়া। আচ্ছা, পরে দেখো আরেকটা এমসিকিউ বলছে, এই যে এরকম একটা সারণী দেওয়া আছে, বলছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করো। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, প্রচুরক শ্রেণী বের করতে হবে। তো আমরা বলছিলাম যে গণসংখ্যা যেখানে সর্বাধিক ওইটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে গণসংখ্যা সর্বাধিক কত, এই যে এখানে 11, এইটাই হচ্ছে আমাদের তাহলে কি প্রচুরক শ্রেণী। এই যে এটা হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী, বলছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে নিম্ন সীমা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত হবে, 20 হবে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। আচ্ছা, ওর আরেকটা প্রশ্ন, 8, প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। আচ্ছা, প্রচুরক শ্রেণীটা আমাদের কত, 20 আর 24। সো মধ্যমান নির্ণয়ের জন্য কি করতে হবে, 20 প্লাস 24, এই দুটা সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যেটা আসবে ওইটাই আমাদের কি মধ্যমান। তাহলে 20 আর 24 যোগ করলে 44, 2টা ভাগ করলে আমাদের কত আসে, 22। এইটাই হচ্ছে আমাদের কি মধ্যমান, ঠিক আছে।